দাউদ আলাইহিস সালাম সূর্যকে থামায় দিছে। সূর্য থামা এটা আল্লাহর নিজাম না, সিস্টেম না, কিন্তু দাউদ আলাইহিস সালাম সূর্য থামায় দিছে। তো নিজাম হেলায় দিছে। এরকম হাদিসে আছে আল্লাহর আরশ হেলায় দেয়। যদিও মানুষ মতানৈক্য করে, আরশের সামনে একটা খুঁটি আছে, ওটাকে হেলায় দেয়। আল্লাহ জিজ্ঞেস করে হেলো কেন? বলছে অমুকে এই কাজ করলো, এখনো মাফ হইল না, হেলবো না তো হেলবো না কেন? তো আল্লাহ বলে উস্কুন ইন্নী গফারতু লাহ, থাইমা যাও, আমি তাকে মাফ করে দিলাম। তো মানুষকে আল্লাহ যোগ্যতা দিছেন, সমগ্র সৃষ্টির যোগ্যতার সমগ্র সৃষ্টির যোগ্যতা মানুষের যোগ্যতার সামনে বিন্দু না। কিন্তু প্রশ্ন হলো যোগ্যতার ক্ষেত্র, লাগার ক্ষেত্রটা কি, কোথায় লাগবে এবং কোন পদ্ধতিতে লাগবে? যেই পদ্ধতিতে লাগলে, বললাম না, পুরা সিস্টেমকে হেলায় রেখা দিবে, পুরা সিস্টেম হেলে যাবে। কোরআনে আছে বিলকিসের তখ্ত বড় দূরে ছিল, মারেবে ছিল, ইয়ামানের শহর মারেব, সনা থেকে 160 কিলোমিটার দূর। আর সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন, বাইতুল মুকাদ্দাসে। চোখের পলকে নিয়ে গেছে এখান থেকে উঠায়া ওইখানে। অথচ প্রযুক্তির যুগ ছিল না, কোনো প্রযুক্তির যুগ তখন ছিল না। দুনিয়া প্রযুক্তি শব্দটাই জানতো না। এটাও কিন্তু সিস্টেমকে হেলায় দিছে। অথচ সিংহাসন কোনো কাগজের বানানো ছিল না যে উড়ায় নিয়ে গেছে। সিংহাসন তো সিংহাসনই ছিল। আল্লাহ যার উচ্চারণ করেন ওয়ালাহা আরশুন আযীম, বিশাল সিংহাসনের অধিকারী ছিল। কিন্তু আসলে যোগ্যতা দিছে বটে, কিন্তু লাগানের ক্ষেত্র মানুষ শিখে নেয় যে কোন ক্ষেত্রে যোগ্যতাগুলা লাগবে এবং কোন পদ্ধতিতে লাগবে। লাগার পরে সমস্ত সিস্টেমকে হেলায়া দিতে পারবে। নাহলে আপনি কি মনে করেন জমিন থেকে আকাশের দূরত্ব কতটুকু, আকাশ মোটা কতটুকু, ওটার থেকে আরেকটার দূরত্ব কতটুকু, ওটার থেকে আরেকটা মোটা কতটুকু, এরকম 4 আকাশ মোটা, 4 আকাশের ভিতরে দূরত্ব। 2 রাকাত দিয়া 4th আকাশ থেকে ফেরেশতা নিয়ে আসছে, কিতাবে নাই? হায়াতুস সাহাবায় আছে। 2 রাকাত পড়তে দেরি, ফেরেশতা আসতে দেরি করে নাই। এত দূর ও আওয়াজ পৌঁছেলো কি করে? নিজামকে এরকম চেঞ্জ করলো কি করে? ফেরেশতা এসে বলছে তুমি ডাইকা আনছো, নাইলে আমার আসার কথা ছিল না। আবার তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, তার জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত রেডি এবং জীবিত থাকব, সশরীরে সুস্থতার সাথে থাকব, গরিমসিও করব না, ছুটা চলে আসবো এবং সাহায্য করব। এরকম শত উদাহরণ দেওয়া যায় যে যোগ্যতা যদি সঠিক ক্ষেত্রে লাগে এবং সঠিক পদ্ধতিতে লাগে। আজকে যোগ্যতা সঠিক জায়গায় লাগতেছে না,
সঠিক পদ্ধতিতেও লাগতেছে না। মানুষ দোয়া করে বটে, কিন্তু মাথার উপরে ওঠে না, নিজাম চেঞ্জ হয় না, নিজাম চেঞ্জ হয় না। এই জন্য শিখা উচিত, আগে জানা উচিত যে আমার যোগ্যতা লাগবে কোথায়, ক্ষেত্রগুলা কি কি, কোন কোন ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে লাগবে। দুনিয়াতে এরকম মানুষ ছিল, হাজারো ছিল, এখন হয়তো নাই, আর থাকলেও হয়তো কেউ চিনে না, কেউ জানে না, কেউ পরীক্ষা করে না। হতে পারে আছে, কিন্তু ছিল, এটা সত্য। মাটিকে সোনা বানাইতে পারত, মাটি দৌড়া দিত, সোনা হয়ে যেত। এরকম লোক দুনিয়াতে ছিল। নাইলে ইতিহাসের পাতায় এই কথাগুলা লেখা আসবে কেন? শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজে বৈশা সুরমা পার হবে কেমন, কি করে? দুনিয়া জানে সুরমা পার হয়েছে, এটাই সত্য। তো আসল বিষয় হলো মানুষ ক্ষেত্রগুলাকে প্রথমে তো জানে না যে ক্ষেত্র কি, পদ্ধতিটা কি, তারপরে তৃতীয়টা হবে। আগে বীজ লাগাবে, গাছ হবে, তারপরে ফলবে ফুলবে, এটাই নিয়ম। এজন্য আমরা ক্ষেত্র জানি না, যোগ্যতা তো দিছে। কম বেশি যোগ্যতাহীন কোনো মানুষ আল্লাহ তৈরি করেন না। হ্যাঁ, যাদেরকে তৈরি করছেন তাদের থেকে কলম উঠানো, পাগল থেকে কলম উঠানো, ভালো মতে বুঝি কাজে দিবে, নাহলে জীবনটা গলতেছে, আরো গইলা যাবে। আগেও বলছি, এখনো বলতেছি, জীবনের গতির উপরে কারো ব্রেক দেওয়ার ক্ষমতা নাই। জীবনের গতি চলমান, চলতে চলতে একদিন সে আমাকে গন্তব্যে পৌঁছায় দিবে, এটা তার দায়িত্ব। সে আমাকে মৃত্যু পর্যন্ত পৌঁছানো, এটা তার দায়িত্ব। সে তার দায়িত্বে অবহেলা এক সেকেন্ডের জন্য করবে না। এই জন্য আমাদের যাত্রা চলমান। যাত্রাটাকে বুঝানোর জন্য আল্লাহ সিস্টেম করছেন। কখনো রাত্র নিয়ে আসে, কখনো দিন নিয়ে আসে, এটা যাত্রা বুঝানোর জন্য। নাহলে রাত দিনের প্রয়োজন ছিল না। কত মানুষ বৈশা বৈশা ঘুমায়, যে ধান বৈশা বৈশা ঘুমাইতেছে। কত মানুষ বাসে বইয়া ঘুম পুরা করে, গাড়িতে বইয়া ঘুম পুরা করে। ঘুম পুরা করার জন্য রাত্র দিন দরকার ছিল না, শুধু যাত্রা বুঝানোর জন্য রাত্র দিনের সিস্টেম। রাত্র আসলে বোঝে দিন চলে গেছে, দিন আসলে বোঝে রাত্র চলে গেছে। রাত্র দিন যাওয়ার পরে বোঝে 24 ঘন্টা চলে গেছে। এইভাবেই বুঝানোর জন্য। এই জন্য যাত্রা কিন্তু চলমান, এটা মাথার থেকে ঝাললে হবে না। সে আমাকে গন্তব্যে পৌঁছে ক্ষান্ত হবে। তো যোগ্যতা কম বেশি সবাইকেই দিছেন। সব যে বিজ্ঞানী হবে এমন না। সবাই যদি বিজ্ঞানী হইতো তো কাঠটাকে কিনত, কেউ কারোরটা কিনত না। কিনা বেচা দুনিয়াতে থাকতো না। একদল বানায়, একদল কিনে। একদল বানায় আর একদল কিনে। একদল তৈরি করে, একদল ঘরে আইনা সাজায়। একদল শ্রম দেয় আর আরেক দল বৈশা বৈশা ওটার ভিতরে মজা করে। এটি আল্লাহর সিস্টেম। কিন্তু যোগ্যতা দিছেন,
যাকে দেন নাই, আবারও বলতেছি, কলম উঠানো। পাগল, যোগ্যতা নাই। বাচ্চা, এখনো যোগ্যতা আসে নাই। তো কমও বেশি যোগ্যতা সবাইকে দিছেন। কম দেখ আর বেশি দেখ, কাউকে একটু বেশি দিছে, কাউকে একটু কম দিছে, কিন্তু যোগ্যতা দিছেন। উচিত ছিল কাজে লাগানোর ক্ষেত্রগুলা প্রথমে শিখা, যে আমাকে যোগ্যতা দিলেন, আমি কোথায় লাগাবো? কি দুনিয়ার বস্তুর উপরে লাগাবো না কোথায় লাগাবো? বস্তুর উপরে লাগানোর জন্য একটা কথা দুনিয়া মানবে না, কিন্তু সত্য এটাই, 250 কোটি মানুষের খেদমতের জন্য আল্লাহ 600 কোটি মানুষকে রেডি করছেন। 600 কোটি কাফের যে দেখেন, এদেরকে আল্লাহ তৈরি করছে 250 কোটি মুসলমানের সেবার জন্য। ওরা জিনিস বানায়া দিবে, মুসলমান ভোগ করবে। আর আজকে দুনিয়াতে এটাই দেখা যায়। ওরা সারা দিন রাত 24 ঘন্টা খাটে, মেশিনের কে হার মানায় খাটে। হ্যাঁ, চায়নায় যা দেখেন 24 ঘন্টা পুরাটা দেশ চলে, অবিরাম চলতেছে। ওদের জীবন দেখলে মেশিনও হার মানা যায়। হ্যাঁ, মেশিনও মাঝে মাঝে নিজে নিজে নষ্ট হয়ে বয়ে থাকে, দূর আর ভাল লাগে না, ওগুলো লোকে পারতেছি না। কিন্তু ওরা ক্ষান্ত হয় না, ওরা খাটে কেন? সারা দুনিয়াকে বস্তু দিয়া সাজানোর জন্য। সবচেয়ে বেশি বস্তু দুনিয়াতে মুসলমান ব্যবহার করে। আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, মুসলমানের চেয়ে বস্তু কেউ বেশি ব্যবহার করে না। সবচেয়ে বেশি বস্তু মুসলমান ব্যবহার করে, আসবাব মুসলমান ব্যবহার করে, আসবাবপত্র মুসলমান ব্যবহার করে, প্রসাধনী মুসলমান ব্যবহার করে, খাট পালং যা বলবেন সব মুসলমান বেশি ব্যবহার করে। দুনিয়ার বহু দেশ আছে, সারা দেশ খুঁজলে কয়েকশো খাট পাওয়া যাবে, বাকি সব ফ্লোরিং করে। কি ফ্লোরিং বুঝেন? মাটিতে খাট নাই। সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে। এই জন্য বললাম, যদিও কথাটা কেউ মানবে না, 200 কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য আল্লাহ 600 কোটি মানুষ তৈরি করছেন। এরা 200 কোটি সেবার পিছে লেগে আছে। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বড় মার্কেট মুসলমান মার্কেট। মুসলমানরা সবচেয়ে বেশি ব্যবহার করে। ফুল হোক ফল হোক, ফুলাক আর ফলাক সব মুসলমানকে টার্গেট করা ফলায়। আপনি দেখেন দুনিয়ার সবচেয়ে এ কোয়ালিটির ফল বাছা বাছা, এটা সব মুসলিম দেশে আনে। আপনি বাদামতলি দেখলে তো হবে না, ওরা তো পয়সা কামানোর জন্য 3 নম্বরটাই কিনে আনে। রাগ হয়ে যাবে, ওরা তো পয়সা কামানোর লেগে 3 নম্বরটাই কিনে আনে। ওদের উদ্দেশ্যই পয়সা কামাবে, খায়া যাইতে পারবে কিনা এই চিন্তা ওদের নাই। হইতে পারে শুনলে আমার বিরুদ্ধে খেপবে, খেপো, চাকরি এখানে না করলাম আরেক জায়গায় করব। হ্যাঁ, অথচ মিডল ইস্টে দেখেন, সারা দুনিয়া দেখেন, আমি তো ঘুরা ঘুরা দেখি, 1 নম্বর ফল। এইখানে যেটাই আনবে ওটা টোকানোটা আনবে, তেলতুল মাইরা তারপরে একটু চমকায় আয়না বেচালাবে, এগুলো স্বভাব। অথচ সৌদিতে দেখেন
এক নম্বর মালটা, এক নম্বর আপেল, এক নম্বরটা আসে। এইখানেও একদিন হবে, জনগণ যখন সচেতন হয়ে যাবে, আর যখন 2 নম্বরটা কিনবে না, 2, 4, 5 সিজন লস খায়া যখন দেখবে যে না পাবলিক আর খায় না, তখন আবার 1 নম্বরটা আনা শুরু করবে। তো যেটা বুঝাইতেছিলাম, 600 কোটি মানুষ তৈরি করছেন আল্লাহ 200 কোটি সেবার জন্য। আপনি মাইনা নেন, মুসলমানকে তৈরি করছিলেন বস্তুর পিছে লাগার জন্য। ওকে তো আল্লাহ যোগ্যতা দিছিলেন, ক্ষেত্র দিছেন, লাগাবে কোথায়, পদ্ধতি দিছিলেন, কোন পদ্ধতিতে লাগাবে। হ্যাঁ, কোন পদ্ধতিতে লাগাবে এটা আল্লাহ পদ্ধতি দিছিলেন। তারপরে দেখাইছিলেন এক এক ছোট ছোট আমল দ্বারা, পদ্ধতি দ্বারা আল্লাহর সিস্টেমকে হেলায় রেখে দিয়েছেন, আল্লাহর সিস্টেমে হালচাল মাচায় দিয়েছেন। হ্যাঁ, কারামাতুস সাহাবা পড়া দেখেন, সিস্টেম কেমনে হেলাইছে। কেরামতুল আউলিয়া পড়া দেখেন, মুজিজাতুর রাসূল পড়া দেখেন। সিস্টেম হেলানো, সিস্টেম হেলায়া দিছে। আজকেও ইচ্ছা করলে হেলানো যায়, কিন্তু হ্যাঁ শর্ত এটা যে যোগ্যতাকে সঠিক জায়গায় লাগাইতে হবে, সঠিক পদ্ধতিতে লাগাইতে হবে। কম বেশি যোগ্যতা সবাইকে দিছেন, আর যেই মানুষটাকেও সবচেয়ে কম যোগ্যতা দিছেন, ওর যোগ্যতা দিয়া যদি সমগ্র সৃষ্টির যোগ্যতা মাপা হয়, একটা উদাহরণ দিই, সমগ্র সৃষ্টি 24 ঘন্টা তসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। কোরআন বলে মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, কিন্তু সমগ্র সৃষ্টির তসবিহ এক পাল্লায় যদি করা হয় সারা জীবনেরটা, তাহলে আপনার একবার সুবহানাল্লাহ বলার সমান হবে না। এটা কয়েক কোটি কসম খাইলেও গুনাহ হবে না, কোরআন মাথায় নিয়ে বললেও গুনাহ হবে না, কিন্তু ওদের তসবির কোনো বিনিময় নেই। কি 1000 টাকা না 1000 কোটি টাকার নোট নিয়ে গেলেন, কিন্তু অচল। ইচ্ছা করলে শীতের দিনে পানি গরম করতে পারবেন, পানি, কিন্তু কিছু কিনতে পারবেন না। ঠিক ওদের তসবিহ এরকম। ও আরেকটা মজার কথা, বিনিময় তো নাই নাই। ওরা যেগুলা পড়লো ওগুলা কি বিনষ্ট হবে? আল্লাহ বিনষ্ট করবে না, ওটি আমাদের আমল নামায় ভাগ করে দিয়ে দিবে, ওটি আমাদের আমল নামায় অ্যাড হবে। কি হবে? পড়লো ও, পাইলাম না কিছু, উল্টা পাইলাম আমি। একটু ভাবেন না, আর কত দুনিয়া নিয়ে ভাববেন, আর কত চুল পাকাবেন, আর কত কোমরের শক্তি শেষ করবেন। একটু ভাবেন। মুসলমানের সেবার জন্য আল্লাহ লোক তৈরি করে রাখছে, মুসলমান তো জানে না। সত্য, কোরআন ইঙ্গিত দিছে ইন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। সঠিক জায়গায় যোগ্যতা ব্যয় করো। দুনিয়ার উত্তরসূরি তুমি, ও না, ও না। এটা তো আমি কসম খায় বলবো, দুনিয়া করতে করতে আমরা যতটুক দুনিয়ার বস্তু দিয়ে এনজয় করি, ওরা এতটুক এনজয় করে না। ওরা এতটুক এনজয় করে না। উদাহরণ দিব, আপনি মাসে
অসুখ বিসুখ বইলা দুই দিন 3 দিন ছুটি করলেও পুরা মাসের বেতন পান, ঠিক না? ওরা তো পাবে না, কেননা ওদের বেতন তো ঘন্টা বেসিস। 3 × 24 কত? 72 ঘন্টা। আপনি 72 ঘন্টা যান নাই মাসে, কিন্তু বেতন পেয়েছেন ফুল, ঠিক না? ও 72 ঘন্টা যায় না, 72 ঘন্টা লেস। এদিক দিয়েও তাকায় দেখেন, এনজয় আপনি করলেন না ও করলো? আরে বলেন না, এনজয় তো আপনি করলেন, ওরা বানায় সবকিছু করে। কিন্তু বলবেন তাহলে মুসলমান ওদের দিকে দাবি তো কেন? শুধু মেকআপ দেখা, মেকআপ। রাস্তাঘাটে হাঁটেন তো না আমার মতো, হাঁটলে দেখবেন রাত্রেও দেখা যায় কিছু মানুষ মেকআপ লাগায় ঘুরে, মনে হয় যে বিশ্ব সুন্দরী ফেল। আসলে খুঁজলে দেখা যাবে এটা না পুরুষ, এটা না মহিলা, এটা কোনো কামেরই না, এটা পুরুষও না। আপনি কইবেন হুজুর এটাও দেখেন নাকি? না দেখলে আপনি করে বুঝামো কোত্থেকা? ওটা পুরুষও না, হ্যাঁ ওটা পুরুষও না, ওটা এটার উপরে পুরুষের হুকুমও লাগে না, মহিলার হুকুমও লাগে না, শুধু মেকআপ। কি ওদের চাকচিক্য দেখা যেটা আমরা দাবিত হই, ওটা শুধু মেকআপ। আমি তো ভিতরে ঢুইকা বলতেছি,